12 মাস তোমার অপেক্ষাতেই থাকি বন্ধু, সুযোগ পাইলে আসিও। এই বন্ধুটাকে বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত বন্ধুটাকে বলতে বুঝি সুখ। সুখ আবার আপেক্ষিক বিষয়। আপনি যদি মনে করেন আপনি সুখে আছেন তো সুখে আছেন। আপনি যদি মনে করেন দুঃখের গহীন সাগরে অতলের গহ্বরে আছেন, তাহলে আপনি তাই। সুখ এবং দুঃখ আপেক্ষিক বিষয়। আপনি যদি মনে করেন নিজেকে সুখী তো সুখী, আর দুঃখী মনে করলে দুঃখী। আপনি দেখেন, হসপিটালে গেলে দেখবেন অসংখ্য মানুষ খুবই অসুখী। সেই তুলনায় আপনি সুস্থ আছেন, হাত আছে, পা আছে, মাথা আছে, নখ আছে, সবকিছুই আছে। আপনি অত্যন্ত সুখী মানুষ, বিশ্বাস করেন আপনি অত্যন্ত সুখী মানুষ। দুঃখী মানুষ, কষ্টের মানুষ দেখতে হলে হসপিটালে বারান্দায় যাবেন। হাজার 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 মানুষ শুয়ে আছে বারান্দাতে। কেউ চিকিৎসা পাচ্ছে না, কেউ খাবার পাচ্ছে না, কারো পাশে কোনো আত্মীয় স্বজন নেই। তো সুখী হওয়ার চেষ্টা করুন। মনে করেন আপনার কালকে সকালে আপনার ফাঁসি, তা আপনি কি করবেন? টেনশনে মরে শেষ হয়ে যাবেন? না, এরকম কিছু করবেন না। আপনি ফাঁসির অপেক্ষা, ফাঁসির প্রহরের আগ পর্যন্ত বিন্দাস সুখী থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে সুখ। 3 দিনের জীবন, 2.5 দিন টেনশন করে কিছু নেই। সবসময় অল টাইম ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার মনে সুখ ধারণ করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। আমরা দুঃখের সাগরে অতল গহ্বরে তলিয়ে গিয়ে একেবারে শেষ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার জীবনে যেটুকু সময় আছে ওইটুকু ভালো থাকার চেষ্টা করেন। নেক্সটে কি হবে? হ্যাঁ, পরিকল্পনা সাজাতে হবে। জীবন সুন্দর করার জন্য পরিকল্পনার বিকল্প কিছু নেই। পরিকল্পনা করতে হবে, কিন্তু মারাত্মকভাবে টেনশন করে জীবনটা ধ্বংস করার কোনো সুযোগ নেই। আপনি যতক্ষণই আছেন, বেঁচে আছেন, ততক্ষণ ভালো থাকার চেষ্টা করবেন। এই হচ্ছে বিষয়। ভালো থাকার চেষ্টা করেন, ভালো থাকেন, ভালো থাকা হয় যেন।